সরকারি নির্ধারিত ফির বাইরে মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে বলে স্বীকার করেছেন বাইরার নেতারা। তবে তারা বলেছেন ৫ বা ৬ লাখ টাকা নয়, কর্মীদের কাছ থেকে নেওয়া হয়েছে ২ লাখ টাকা। সেই টাকা গেছে সাব এজেন্টদের হাতে। রাজধানীতে সকালে মালয়েশিয়া পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বাইরা মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ব্যাপারে নিজেদের রক্ষা করে বক্তব্য দেন। এক প্রশ্নের জবাবে বাইরা নেতারা বলেন, সরকার নির্ধারিত ৭৮,০০০ টাকা হলেও কর্মীদের কাছ থেকে ৬ লাখ টাকা নেওয়া হয়েছে এটা তাদের জানা নেই। তবে কর্মী সংগ্রহের কাজে নিয়োজিত সাব এজেন্টদের কারণে অভিবাসন ব্যয় বেড়েছে। আরেক প্রশ্নের জবাবে তারা জানান, প্রায় ৫,০০০ মতো কর্মী মালয়েশিয়া যেতে পারেনি। শেষ সময়ে ই ভিসা হওয়ার কারণে এই সমস্যা হয়েছে। তারা বলেন, রিসিভিং কান্ট্রি অর্থাৎ মালয়েশিয়া যদি কর্মী পাঠাতে সিন্ডিকেট চায় তাহলে তো বাইরের কিছু করার নেই। এই সুযোগ করে দিয়েছে ওই দেশের সরকার। স্বার্থান্বেষী মহল চায় এই ব্যবসা একটি সিন্ডিকেট করবে। তারা বলেন, ১০১টি প্যানেলভুক্ত রিক্রুটিং এজেন্সির মধ্যে কেউ কেউ মালয়েশিয়া নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এদের মধ্যে একটি এজেন্সি এবং তার মালিকানাধীন সংবাদ মাধ্যম রয়েছে।